আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ঠিক কি না এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক না নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বাল আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাঈল ওয়ালা নাখাফু ইন্ডিয়া ঠিক কি না এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের দুশমনেরা নারায়ে তাকবীর আল্লাহ বেঈমানদেরকে ধ্বংস করে দাও ঈমানদার দুনিয়াতে বাঁচবে কেউ ফিরাইতে পারবে না আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন বেঈমানরা চায় ইসলামের বাতিকে মুখে ফু দিয়া নিভিয়ে দেওয়ার জন্য কি দিয়া বিআফওয়াহিহিম মুখে ফুৎকার দিয়া গো ইসলামের বাতি নিভাইতে চায় কারা কি দিয়া বিআফওয়াহিম মানে কি মুখে ফু দিয়া আচ্ছা মুখে ফু দিয়া কি সব বাতি নিভান যায় এ কথা কোন এটাকে আগের দিনের কুফি বাতি ভাই শুনে মিয়া ওই যে কুফি বাতি কেরাসিন দিয়া জ্বালাইতো টেবিলের কোনায় তো ফু আছে মনে আছে এই বাতি দেখছেন কাটা কাটা হে কুফি বাতি দেখছেন আপনারা কেমনে নিবাই তো ফু এটা কবে 2000 সালের পরে না এগুলো গেছে ঠিক কিনা এর আগেও ছিল টেবিলের কোনায় কেরাসিন দিয়ে জ্বালাইতো কালি উঠতো ঘর অন্ধকার হয়ে যেত মনে আছে আল্লাহ কয় বেঈমান মক্কার কাফেরেরা ইহুদি নাসারারা মনে করছে কুফি বাতি যেরকম ফু দিয়ে নিবায় এই বাতিও কুফি বাতির মতো মনে করছে এরা জানে না সব বাতি ফু দিয়ে নিবান যায় না এটাও তো একটা বাতি কারেন্টের বাতি এটাও তো বাতি কি কোন লাইট আর কি লাইট ইংরেজি বাতি কয় বাংলা হ্যাঁ এটা নিবান যাইবনি ফুঁদের সবাই মিলে একটা এই লাইটটা সবাই ফুঁদের নিবাইতে পারবেননি নিবাইতে ওই বাড়ি এলাকা হাওয়ার অঞ্চলের এক লোক ঢাকা শহরে মাইয়া বিয়া দিস সুন্দরী মেয়ে গার্মেন্টসে চাকরি করে ওইটা ঢাকার ধনী মানুষের ফুলা বিয়া করে লিস গার্মেন্টসের মাইয়া বিয়া করছে বাড়িওয়ালার ছেলে এখন কবে আয় কার মাইয়া আনলাম আমার ছেলের লেগে বিয়াই তো দেখলাম না ফুলা আর মাইয়া নিজেরাই বিয়া করে লেছে আসে না এরকম এখন অনেকদিন পরে সুনামগঞ্জের হাওয়ারের বুড়ারে দাওয়াত করে ঢাকার বিয়ে এনেছে নিয়ে কবে আয় খাইছেন ভালো করে খাইছে মাশাল্লাহ মাশাল্লাহ ঢাকা শহরের খানা আপনারা তো হাওয়ারের কাঁচা মাছ এটি তো আমগুলো নাই তো কাঁচা মাছ না খাইলে তো মুরগি খাইছি গরু খাইছি খাসি মাশাআল্লাহ রোস্ট কবে আই টিভি দেখবেন একটু দেখি
তো টিভি দেখে পরে সুইচটা বন্ধ করে বাত্তি নিবাই ঘুমায় পড়েন। এই কইয়া ওই বেয়াই তো ঘুমায় পড়ছে, আওয়ারের বেয়াই অনেক কান টিভি দেখছে, দেখে এখন বাত্তি নিবাইব, কি নিবাইব, বাত্তি নিবাইতে গেছে, বাত্তি তো লাগ পায় না, আমগো বাত্তি টেবিলে তাই এটা তো উপরে, ঘটনা কি? হ্যাঁ, এখন এই যে লাভ দিয়া ফু মারে, নিবে না, খাটের মধ্যে তুরুম করে লাভ মারে ফু দিয়ে আবার নেমে পড়ে, বাত্তি তো নিবে না। পরে টেবিলের উপরে টেবিল উপরে টেবিল দিয়ে পরে টেবিলের উপরে মুড়া দিছে, দিয়া আজান দিয়ে ফুয়াইতেছে। এই যে ফুয়াইতে যা খাইছিল সব হজম হয়ে গেছে, বাত্তি তো নিবে না। এখন ওই বেয়াই উঠছে রাত 2টা বাজে, বিয়াই আপনি এখনো ঘুমান নাই? ঘুমাবো কেমনে, চোখের উপরে বাত্তি জ্বালাই থইছেন, নিবান? কই এত ফুয়াইতেছে, ক্ষুদা লেগেছে, ফুয়াইতে বাত্তি তো নিবে না। ওর মগার ঘরের মগা, তুই এমন মগা জানলে তোর মাইয়া আমার ফুলার লেগে বিয়ে করাইতাম না, কতক্ষণ ঠিক কিনা? সব বাত্তি কি মুখে নিবেন? যা এটা সুইচ আছে না বেটা ওই যে পিছনে, কয় এটাকে জীবনে দেখছি আমি। আল্লাহ বেঈমানরা মনে করছে ইসলামের বাতি উফুদে নিবেন যায়, কোশ্চেন কালো নয়, ঠিক কিনা? আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা ফুয়ার বাতি নে, এটা মেইন সুইচ আছে, কি আছে? এই ইসলামের মেইন সুইচ আমি আল্লাহর হাতে, কার ভালো লাগে মন্দ লাগে দেখার সময় নাই, জ্বলবে। কে বলে? আল্লাহ। কই বলে? কোরআনে। আল্লাহ বলে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এ বেঈমান বেনিয়ার দল, তোদের চয়েস হয় না, ইসলাম দেখলে কপালটা ভাঁজ আইসা যায়, কপালটা খারাপ হয়ে যায়, ইসলাম দেখলেই কপালের চামড়া খোঁজ হয়ে যায়, ভাঁজ পড়ে যায়, ভালো লাগে না ইসলাম। আল্লাহ কার ভালো লাগে কার মন্দ লাগে দেখার সময় নাই, জ্বলছে বাতি জ্বলবে, ইসলামের বাতি কেউ নিবাইতে পারবে না, রে সুইচ আমি আল্লাহর হাতে। ইসলামের মেইন সুইচ কার হাতে? এটাকে কেউ নিবাইতে পারবে? বলেন কেউ পারবে? ও বন্ধু, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো, যদি ইসলামের বাতি নিবাইতে পারত, ফেরাউন পারত, ঠিক কিনা? নমরুদে পারত, ঠিক কিনা? কারণে পারত, সাদ্দাতে পারত, এরা যে তো পারে নাই, বাইডেনও পারবে না। এই ফেরাউন যেহেতু পারে না, নমরুদ কারণে পারে নাই, বাইডেন ওই বাতি নিবাইতে পারবে না। নেতানিয়াহু এ বেদিনের জাত, ইহুদির জাত, মাগদুবি আলাইহিম অভিশপ্তের জাত তো নিবাইতে পারবে না বাতি, কথা কোন ঠিক কিনা? এরা কে আজকে থেকে চেষ্টা করছে? বনি ইসরাইলকে আল্লাহ 1 লক্ষ নবী দিছে, কতক্ষণ? কয় লক্ষ নবী? বুঝছেন কত নবী? 1 লাখ নবী। আর বনি ইসমাইলকে একজন নবী দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? এক ছেলের নাম ইসমাইল, হের বংশধররে কয় বনি ইসমাইল। আর এক ছেলের নাম ইসাক, তার বংশধরকে বলে বনি ইসরাইল। ইসরাইল, ইসমাইল, বুঝছেন? একটা না বলে ইসরাইল, একটা ইসমাইল। ইসমাইলের বংশ থেকে এক নবী। কয় নবী? নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গাছের এক ফল, এক গাছের কি? আর বনি ইসহাক, ইব্রাহিমের আরেক ছেলের নাম ছিল ইসাক, ওই ইসাকের বংশ ইয়াকুব, ইয়াকুবের বংশকে বনি ইসরায়েল বলা হয়। ওই গাছের মধ্যে পড়ছে 1 লক্ষ ফল। কয় লক্ষ ফল? এক গাছে 1 ফল, রহমতুল লিল আলামিন। আরেক গাছে 1 লক্ষ ফল, 1 লক্ষ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এদের গোড়া ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে। কয় ছেলে? 12 ছেলের মধ্যে একজনই নবী, ওনার নাম ইউসুফ। আর কেউ কিনা নবী না। ইউসুফের আর একটা ভাই আছে বেনিয়ামিন, হেরা 2 ভাই এক মার ঘরে, আর বাকি 10 ভাই আর 1 মায়ের ঘরে। এই ইউসুফ শুধু নবী হয়েছে। আল্লাহ পৃথিবীর সুন্দর 2 ভাগ করে অর্ধেকটা দিছে একলা ইউসুফরে, যেরকম সুবহানাল্লাহ। আর অর্ধেক সুন্দর দিছে তামাম দুনিয়ারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আছেন, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফরে কোথাও পাঠাইতেন না, বেড়াইতে যাইতে দিতেন না, ছাগল চড়াইতে দিতেন না, মেষ চড়াইতে দিতেন না। অন্য ছেলেদেরকে দিতেন, যা তোরা মেষ চড়া, ছাগল চড়া, 10টা 1 মায়ের ঘরে এডি যাইতো, কিন্তু ইউসুফরে দিতেন না।
ওরা বলতো আব্বা গো আমরা যাই ইউসুফরে দেন না কেন? আমার ইউসুফ আল্লাহর নবী হবে রে, এর চেহারাটার দিকে চাইলে আর চোখ ফিরান যায় না, অন্য জায়গায় ফাটালে চোখ লাগবো, নজর লাগবো, দিব না। যদি জঙ্গলে লইয়া যা আমার ইউসুফ রে বাঘে খাইয়া ফেলাইব। আল্লাহু আকবার। এই জন্য হযরত ইউসুফকে তারা দিত না। আল্লাহু আকবার। কিন্তু বাইরা বুদ্ধি করছে, একদিন এক আব্বা একদিনের লেগে দেন, খালি আর নিতাম না, শুধু একদিন। এই যে আপনি এর কুলে রেখে রেখে ফালতাছেন, আমরা দেখেন না দৌড়া দৌড়ি লাফালাফি করে দেন, শক্তি আমগোর শক্তি। 10 ভাই গুসে নাক পাড়ায় আলতাম না মানুষের, মনে আমগোর সাথে হাতিও পারতো না, আমগোর সাথে মনে করেন বাঘও পারতো না। কিন্তু ইউসুফ এটা ফুলটি মুরগির মতো, এটা কুলে কাকে রেখে রেখে খালি ফালেন, এটা আমগোর সাথে খেলতে দেন, শক্ত হইব। দিমু যে বাজান ভয় লাগে, বাঘে খায় না কে খায়? আমরা আছি না 10 ভাই, আমরা থাকতে বাঘ কুত্তি গাইব দেন। ইয়াকুব আলাইহিস সালাম দিচ্ছে, যাও। এটা লয়ে গভীর জঙ্গলের ভিতরে গিয়া কাপড় চোপড় খুললে হাত পাও বান্ধে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। ইউসুফ আলাইহিস সালাম কই তোমরা নি আমার খেলতে আনছো, এখন কই কয় আসল খেলা দেখাইতেছি। তোরে আব্বা আদর করে বেশি, আমগুরে আদর করে না। আমরা কি বাপের ভোলা না? আমগুরে আদর করে না, আমগুর কম আদর করে, তোরে বেশি আদর করে। আদর বাইর কর মুখারা। এই জামাটা খুললিয়া ফালাইয়া দিয়া পরে জামাটার মধ্যে রক্ত টক্ত বড়াইয়া না, আব্বা আমরা খেলাধুলা করতেছি, খেলার নেশায় ছিলাম, জঙ্গল থেকে হঠাৎ করে বাঘ একটা এসে তোমার ইউসুফরে খেয়ে ফেলছে, এই যে জামাটায় দেখো রক্ত ভরা, কি করব? ইয়াকুব আলাইহিস সালাম কইরা তোদের দাপ্পাবাজি ধোকাবাজি, যদি আমার ফুতেরে বাঘে খাইতো জামাটার মধ্যে নোকের আঁচড়ের দাগ থাকতো, ঠিক কিনা? মানে একটা আরেকটা হায় হায় জামাটা তো একটু সিঁড়ি নাই, মনে নাই, এটা তো 2-4 জায়গা একটু সিঁড়ে রাখানোর দরকার ছিল, তাহলে বুঝতো যে বাঘের নোকলে গিয়া আঁচড় খাইয়া ছিটছে। ইয়াকুব আলাইহিস সালাম কো দেখ তোরা আমার ইউসুফরে চিনলে না, জঙ্গলের বাঘে কিন্তু ঠিকই চিনছে, আমার ফুতেরে খাইছে কিন্তু জামাটার মাঝে একটু আঁচড়ও দেয় নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, ফালছে কই? কুয়ায়। বলছে কি? বাঘে খাইছে। মিছা কথা 2টা কইছে। কয়টা কইছে? 2টা। এক তো ফেলেছে কুয়ায়, বলেছে খেয়েছে কে? বাঘে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব কি আল্লাহর নবী, দান্দালে কি সব জায়গায় চলে, বাটপারি সব জায়গায় চলে। এই বেটা ডাক দিলে জিবরাইল আইসা পড়ে, আয়া সব কথা বইলা দেয়। কতক্ষণ ঠিক না বেটি? ইয়াকুব ডাক দেয় ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে সাহায্য চাই, তোমরা কি বলতেছো আমি বুঝি না, আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলাম। ধরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র হযরত ইয়াকুব বলছে আল্লাহুল মুস্তান, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ কাছে তো ধৈর্য ধারণ করছো, তাহলে এমন দিন কোনো দিন আসবে 100 বছর পরে হইল তোমার ইউসুফের সাথে তোমার সাথে দেখা করে দিমু। ধরে কোন আল্লাহু আকবার। ইয়াকুবও বুঝতে লাগছে আমার ইউসুফ আছে, বাঘে খাস আর হাফে খাস যাই কস না কেন আমার ইউসুফ মরে নাই, আছে। যেরকম আল্লাহু আকবার। তারা জামা কাপড় জমা দিছে বাপের কাছে, ইয়াকুব নবীর কাছে জমা দিয়ে আবার গেছে। এই তোরা কই যাস? কয় না ওই যে ভেড়াগুলো থুয়েছি নিয়ে আসি, ছাগলটিরে বাঘে খাই লেবো, তোমার হুতেরে খাই আছে, বড় তো ছাগল খাই লেবো, ছাগলটি নিয়ে আসলে ছাগলে খেয়ে ফেলবে। ও যা যায় কে ছাগল ছড়ানো, আবার ওই কূপের ভিতরে গেছে, যায় কয় ইউসুফ, ইউসুফ রে তুই কি এখন বাচ্চা আসোস, থাকলে কথা ক, কথা ক। শুনছেন কথা? ইউসুফ রে ডাকে। মনে করছো যদি বাচ্চা থাকে আর কোনো মতো উঠে যায় তাহলে তো সব বলে দিব আব্বুর কাছে। এই জন্য বড়রা, ওই যেটার নাম ইহুদা, বড়টার নাম কি? এটা বান্দর নম্বর 1 আছে, এইটার নামে ইহুদি বংশ। এটার নামে কি? এই 12 ছেলের মধ্যে বড়টার নাম ছিল কি? ইহুদা। এইটার নামে ইহুদি বংশ। এ মুসলমান খেয়াল করে শোনো, দামি কথা এবং এই সময়ের দাবি। এই সময় এই ওয়াজ ছাড়া অন্য ওয়াজ পাবলিক শোনে না, কথা ঠিক কিনা? ও মুসলমান, ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, 10 ছেলে এক মায়ের ঘরের, 2 ছেলে আরেক মায়ের ঘরের। 2 ছেলে, বড়টার নাম ইউসুফ, ছোটটার নাম বিনিয়ামিন। কি নাম? ইউসুফ বিনিয়ামিন। ইউসুফ বিনিয়ামিন মনে রাখেন, পরে বুঝে আসবে, মনে থাকবে। বড় ছেলের নাম ইউসুফ, ছোট ছেলের নাম বিনিয়ামিন। আর আগের তরফে 10টা, বড়টার নাম ইহুদা, বড়টার নাম কি? বাকিটির নাম জানার দরকার নাই। ইহুদা সে ফাজিল, হেঁটে যায় কুয়ার মুখে, মুখ লাগা, ইউসুফ, ইউসুফ রে তুই বাচ্চা থাকলে ক, ভাইয়া আসি আসি ক ক ক।
জিব্রাইল এসে মুখে ধরছে, ইউসুফ তো বইসে রয়েছে। ইউসুফ রে আল্লাহ জিব্রাইল দিয়া জান্নাত থেকে জলছকি পাঠাইছে, যা ফিরাডা মোরাডা কুয়ার পানির উপরে বিছাইয়া দে। এই ইউসুফ আমার পয়গম্বর হবে, একদিন নবী হবে। এরে বাগে খায় নাই, এরে মারতেও পারবে না, আমি বাঁচাবো কে? জিব্রাইল জান্নাত থেকে জলছকি আনে পানির উপরে বয়া দিছে, যে জিব্রাইল ইউসুফ সিংহের মতো বসে রয়েছে। আল্লাহু আকবার। টাইম মতো আসমান থেকে খাবার আসে, জান্নাত থেকে খাবার আসে, ইউসুফে খায়। আর কই এরা ডাকলেও কথা কয়েন না। কতক্ষণ ডাকছে ওরা 10 ভাই মিলিয়া, ডাকে দেখে যায় না ইউসুফ তো মাতে না, কথা কয় না। কয় না রে মরে গেছে, শেষ, যা চলে যাই। ছাগল বকরি নিয়ে গেছে, যায় দেখে ইয়াকুব নবী জামার দিকে তাকায় রয়েছে। আর কে বাঘ রে, এই রক্ত তো বাঘের না, এটা ছাগলের রক্ত। বাঘের রক্ত তো অন্য গন্ধ, ছাগল তো আমরা জবে করে গোস্ত খাই, এটাতে কি গান্ডা হয়, এ তো রক্তের মধ্যে বাঘের রক্ত না। আল্লাহর পয়গম্বর বুঝা ফেলাইছে। আল্লাহু আকবার। বন্ধুগণ, নবী ধৈর্য ধারণ করছে, আর কোনো বিচার আচার দেয় না, সবরে জামিল করছে। সবরুন জামিলুন, সবরে জামিল বলা হয় ওই সবরকে, ওই ধৈর্যকে, যে ধৈর্যের উপরে কোনো অভিযোগ থাকে না। আমার ছেলে মারা গেছে, বাস মারাই গেছে, এটার যদি কেউ মারিয়াও থাকে এর কোনো মামলা নেই, এর নামে কোনো বিচার নেই, ওর কোনো শালিত চাই না, বিচার চাই না, জরিমানা চাই না, জেল চাই না, আমার পুতের হায়াত নেই, মরে গেছে, এটাই কথা, এটাকে বলে সবরে জামিল। যেরকম সুবহানাল্লাহ। আর কেউ কেউ কয় না অ্যাক্সিডেন্ট করে টেম্পুর তেলে ফেলায় আমার ছেলে মারলো কি লেগে, না ফললে তো মরতো না, টেম্পুওয়ালারে আমি লাল দালানের ভাত খাওয়াইয়া সারমু। কেস করছে, মার্ডার কেসে, এরে ধরছে, এর বাপেরে ধরছে, এ ভাই ধরছে, এলাকার 15 জনের নামে মামলা দিছে। ওটু সমিতির বাঘ সভাপতি সেক্রেটারি সবটি অ্যারেস্ট করে কি নিয়ে গেছে। সমিতি সভাপতির কি দোষ, হেটারও ধরাইছে। এটা সবরে জামিল না, এটা কি না সবরে জামিল নয়। সবরে জামিল হলো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার ছেলের হায়াত এখানেই শেষ, সুতরাং আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দেখ। মামলা করলে কি, জরিমানা নিলেই কি, ফুত তো আর পাইতাম না, আমি কিচ্ছু নিব না, আমি যা পাওয়ার আল্লাহর কাছে চাইবো, যা চাওয়ার আল্লাহর কাছে, এটাকে সবরে জমিল বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। ইয়াকুব বললেন, পুত্রে তোরা যা বলতেছস, তোরার করতে আমি হই নাই, আমার করতে তোরা হইছস। আমি ইয়াকুবের করতে তোরা 10টা বাইছস, এরা 2টা বাইছ, তোদের করতে আমি হই নাই, আমার তোরা হইছস। আমার শিখাইস না, ধৈর্য ধারণ করলাম, কথা বাড়াই নাই, যা আমার ইউসুফ থাকলেও আছে মরলেও আছে, আমি ধৈর্য ধারণ করলাম। আল্লাহু আকবার। জিবরাইল ইউসুফ নবীর পাহারা দেয়। কার পাহারা দেয়? ইউসুফ আলাইহিস সালামের পাহারা দেয়। ইউসুফ উলঙ্গ, জামা তো নিয়ে গেছে, জামা কি করছে, নিয়ে গেছে। ইউসুফ উলঙ্গ, জিবরাইল গো মাবুদ গো, একটা জামা দেও, তোমার নবীটা উলঙ্গ। আল্লাহ ডাক দেয়, গো জিবরাইল রে, আমার ইউসুফের গলার মধ্যে থেকে একটা তাবিজ আছে, এই তাবিজের ঠুলডার মুমটা খোল, খুইলা দেখ এর ভিতরে ইব্রাহিমের জুব্বাটা ঢুকানো আছে। ইব্রাহিম আলাইহিস সালামরা যখন কুয়ায় ফালছিল নমরুদ দিয়া, তখন এই উলঙ্গ ঘরে ফালছিল। তখন ফেরেশতারা এসে আগুন নিবাইতো, কি নিবাইতো, আগুন নিবাইতো। আয়া দেখে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ন্যাংটা। ফেরেশতারা মুখে কাপড় দেখো, আল্লাহ গো তাড়াতাড়ি একটা জামা পাঠান। আল্লাহ জান্নাত থেকে রেশমি জামা পাঠাইছিল, ওই জামাটা ইব্রাহিম রে পরায়া দিছে। পুরা নমরুদের অগ্নিকুণ্ড ফুল বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জামা পরে 40 দিন আসিল পানি, কোথায়, আগুনে, একটা ফসমও ফুরে নাই। সুবহানাল্লাহ। এই জামা ইব্রাহিমের থেকে তার ফুতে ঈসাকে নিছে, ঈসাকের থেকে এই জামা ইয়াকুবে নিছে, ইয়াকুব এই জামাটা তার সুন্দর ছেলেটা ইউসুফের গলার মধ্যে তাবিজ বানায় গলায় ঝুলাইয়া দিছে। আমার এই ফুলাটা অতি সুন্দর, আল্লাহ দিছে আমার, এইটা জানা যাবে, খালি নজর লাগবো, চোখ লাগবো। এই জন্য আমার দাদা জানের জামাটা তাবিজ বানাইয়া ঢুকাই দেই। ইব্রাহিমের জামার উসিলায়, বেহেশতি জামার উসিলায় নজর লাগতো না। জোরে কোন আল্লাহু আকবার। বুঝেন না, নজর লাগে, নজর কি হয়, লাগে। ঢাকাইয়া ফুলাবান, হেই লেমলেমা সুন্দর সুন্দর বাচ্চারা ঈদের মধ্যে ঢাকার থেকে বাসা বাড়িতে যখন গ্রামে আই, এনদিয়া ঠোঁয়া ভরছে, এনদিয়া লাল, এনদিয়া পোড়া, এনদিয়া হসা। মা বাপকে জলদি যা, হইয়াইছস নকলা বেড়াইতে, খালি নজর লাগতেছে গ্রামে। এরকম ফুটফুটে বাচ্চা তো তেলতেলা বাচ্চা গ্রামে কম। এটি তো মাটি কাঁতার মধ্যে দৌড়ায়, কাইলিয়া কুটকুড়া, কথা ঠিক না বেটি? শহরের তো ফুতুলের মতো, দেখলে ও মা এটা কার ফুলা গো, অত সুন্দর, মনে করে এটা শেষ, ফুরিয়ে গেছে।
যদি কোন এটা কি আছে ইসলামে আছে, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাযান নাযর লা সিহরা, অনেক দৃষ্টি জাদুর মতো আগুন ধরিয়া যায়। আছে না? খাঁড়াল গাছে খাঁড়াল তো আছে 25-30টা, জক্কা একটা এনে গেছে গিয়া ও মায়া গো এতটা খাঁড়ল, যেই কইছে মারে এত খাঁড়ল তো সে করে উপরের নিচ লাগাত হি কয়া আনতে গেছে না, খাঁড়ল ফর আরম্ভ হয়ে গেছে, হোঁসা ধরছে। আছে না গো? আছে কি না? নবী বলেন ইন্না বাযান নাযর লা সিহরা, অনেক দৃষ্টি আছে জাদুর মতো ফুরিয়া যায়। এখন এটা চিকিৎসা করুন কি? আল্লাহর হাবিব কয় জান নজর লাগছে বলে তোমাদের সন্দেহ হয়, হেতে পানি ভরান বাহ ভাই, একটু পানি ভরে দিবেন, এর মতো ফু দেন তো, কি লেগে আমার কাঁড়ল গাছটা দিতাম তো, তোর কাঁড়ল গাছে আমি পানি, আমি কি হুজুর মানুষ? আপনারা আমি ফির মানে ফির 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 একটু ফু দিয়ালান, তখন তো এই মাইন্ড করবো, হ্যাঁ কি করবো, হয় আমি পানি দিয়াম কা, আমার কি চোখ লাগছে, আমার চোখ বালা এগুলো না, চোখ লাগা না কাকা, চোখ টুক কিছু লাগা না, এমনি একটু পানি দেন না। রসুল সাহাবি কো হুজুর যদি পানি ভরা না দেয়, এটা রাগ করে আর উপর উল্টা মাইর দেয়, তখন কি করবো? তখন কাজ করবি কি, এটারে বানবি, চেয়ারম্যানটা কেন এলাকার ময় মুরব্বি না, বান দিয়ে একটা বড় গামলা মধ্যে খাড়া করবে, খাড়া করে মাথাত পানি ডালবি, গোসল করাইবি, এর শরীরের সমস্ত দোয়া পানিটা গোসলের পানি একটা জমাবে, জমা এই পানিটা এই খাঁড়াল গাছের মধ্যে ছিটিয়ে দিবি, লিচু গাছের মধ্যে, এই যে জরা, এই ফরা আর নজর, এই বিষ আল্লাহ আবার কাটিয়ে দিব। যেরকম আল্লাহু আকবার। নজর আছে না নাই? এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম তাবিজ লটকেছে। অনেকে বলে তাবিজ শিরিক, তাবিজ শিরিক, কে কইছে ওটা শিরিক? কোরআনের তাবিজ এটা জায়েজ আছে, বরকতের তাবিজ জায়েজ আছে। ওই কোন যেগুলোর অর্থমর্থ বুঝে আসে না, আরব জাহানে মুশরিকরা যে তামিমা যেগুলোর মধ্যে এই যে বিভিন্ন মূর্তি দেবতার নাম লাত উজ্জা মানাত, এইগুলো এই শিরিকি, এইগুলো রসুল তাবিজ এটা হারাম বলছেন, কোরআনের আয়াত হারাম না। কোরআন মখলুক, এটা আবার চিকিৎসা দেয় কেমনে? কোরআন যদি মখলুক হয় তাহলে হোমিওপ্যাথি ওষুধ রেখে তোর খোদা লাগে, সেটাও তো মখলুক। এলিফাতি ওষুধ সেটাও তো মখলুক, তো তাহলে তুমি এলিফাতিও খাইতে পারত না, হোমিও খাইতে পারত না। তাবিজ যদি হারাম হয়, এলিফাতিও হারাম, হোমিও হারাম, তুমি যাইবে কই? তোমার মরণ ছাড়া পথ নাই। কতক্ষণ ঠিক কিনা? তো ওষুধ খাই, ওষুধে ভালো করে না, ভালো করে কে? হোমিও খাই, হোমিও ভালো করে না, ভালো করে কে? আল্লাহর কালাম সূরা ফাতিহা লিখে দিছে, রসুল বলছে ফিহি শিফাউল লিন্নাস, সূরা ফাতিহার মধ্যে সমস্ত মানুষের সমস্ত রোগের শিফা। এই জন্য আমি লটকাইছি, এই সূরায় ভালো করব না, এই সূরার উসিলায় ভালো করব কে? এলিফাতির উসিলায় ভালো করব কে? হোমিওপ্যাথির উসিলায় ভালো করব কে? সিপ্রুসিন ট্যাবলেট আমার জ্বর কমাইতো না, কমাইবো আল্লাহ, এটা উসিলা। এই উসিলা দিয়ে খাইলে জায়েজ আছে, কথা ঠিক না ঠিক? উসিলা দিয়ে তাবিজ লটকালে জায়েজ আছে, কিন্তু লাত উজ্জা মানাতে শিরিকি কালাম, যেগুলো কোরআন হাদিসে নাই, কুফুরি কালাম, ওই সমস্ত তাবিজকে হারাম করা হয়েছে। করে আন্দাজি ফতোয়া দিও না, মেয়ে জানি না ফতোয়া দিও, কথা ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাম তাবিজ লটকাইলেন, জিবরাইল এসে তাবিজ করলে, ইউসুফকে আমার তাবিজটা খুললেন না, এটা আমার আব্বা আমার গলায় বাইন্দা দিছে। তোমার আব্বার নাম কি? আমার নাম ইয়াকুব নবী, আমার আব্বা বানছে। এই জন্যই তো খুলতেছি। খুললে মোমটা খুলছে, খুললে ভিতরে তাবিজটা বাইর করে। আমরা তো একটু কাগজের তাবিজ পাই, এটার মধ্যে বিরাট বড় জুব্বা, জোরে কোন আল্লাহু আকবার। রেশমি কাপড় না, চিকন সুতার কাপড়, তো একটা জুব্বা একটা তাবিজের টুলে আড়ে, একটা জুব্বা, একটা পায়জামা, একটা রুমাল, 3টে রেশমি কাপড় একসাথে বড়াইলে একটা মেসের ঠোলের ভিতরে আঁটবো। একটা সেট মানে কি? একটা জুব্বা, একটা পায়জামা, আর একটা কি? একটা রুমাল, 3টে একসাথে বাস করবেন, একটা মেসের কাপড়ে আঁটবে। এটাকে রেশমি কাপড় বলা হয়। এটা দুনিয়াতে মানুষের পরা হারাম, এটা আল্লাহ কোথায় পরাবে? জান্নাতে পরাবে। যেরকম সুবহানাল্লাহ। এই রেশমি কাপড় দুনিয়াতে পরানোর কি? পরা হারাম। এখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তো কাপড় হিসাবে পরায় না, কি হিসাবে পরেছে? শেফাফ হিসাবে। যেহেতু আল্লাহ এই উসিলা ইব্রাহিমকে নমরুদের আগুনেতে বাঁচাইছে, তাহলে সেই আগুন রুখাওয়ালা একটা তাবিজ গলায় দিয়ে রাখছে, আল্লাহ আমার ফুত বেশি সুন্দর, তুমি বাঁচাইও। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখানে বসে রইছেন, ব্যবসায়ী কাফেলা এসে রাস্তা হারাইছে। পুরা ব্যবসায়ী কাফেলা রাস্তা হারাইয়া পুরা জঙ্গলে কালা অন্যাল মতো করতেছে, রাস্তা পায় না। ঘুরতে 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 পানিও শেষ, খাবারও শেষ। এখন পানির সন্ধানে বের হয়েছে, হঠাৎ করে দেখা একটা কুয়া আছে, এই কুয়ার মধ্যে বালতি ছাড়ছে, বালতির মধ্যে ইউসুফ আলাইহিস সালাম উঠছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম, খেয়াল করে শুনেন দামি কথা, বালতির মধ্যে উঠে বইছে। ব্যবসায়ী দলের নেতা মালেক রশি টেনে উঠাইছে, কই কিরে 20 লিটারের বালতি 60 লিটারের মতো ওজন লাগে, কারণটা কি? টাইনা দেখে পানি না, এটা জ্যোতির্ময় পুরুষ, এটা ফেরেশতা দেখা যায় বইসে রইছে। সুবহানাল্লাহ।
এখন ওই মালেক উঠাইছে, কয়েছে রে তুই নিচের থেকে উঠলি? আমি নিচে বসেছিলাম। আল্লাহু আকবার। সেখানে বসছো কেন? আমার ভাইরা আমার ফেলে দিয়েছে। তাই নাকি? তোমার বাড়ি কই? সিরিয়াতে। তুমি কি করো? আমি সিরিয়ার মেশরাকাল, আমি ভাইদের সাথে আমি রাখালি করতে আসছিলাম, খেলাধুলা করতে আসছিলাম। ও তুমি সিরিয়ার মেশরাকাল, তাহলে ভালো হয়েছে। আমরা ব্যবসা করার জন্য সিরিয়াতে আসছিলাম। জলফই কিনবো, জৈতুন কিনবো, মিশরের বাজারে নিয়ে বেচবো। জৈতুন আর জলফাই কিনবো না, গোলাম পাইছি মিশরের বাজারে নিয়ে যাব। যায় মিশরের বাজারে উঠছে, গোলাম উঠছে, সব নিগ্রু গোলাম, কালো কালো হাফসি গোলাম। বেচা কিনা হয় 10,000 টাকা করে একটা গোলাম বিক্রি করে। ওই নাইজেরিয়ার নিগ্রু গোলাম, হাফসি গোলাম বিক্রি হয় মিশরের বাজারে। এই বাজারে চাঁদ উঠছে, সুবহানাল্লাহ। এত সুন্দর গোলাম, পুরা বাতারের বাতি সব নিভাইয়া দিছে। ইউসুফের আলোতে পুরা বাজার মুখরিত হয়ে যায়। ব্যবসায়ী দল নেতা, এরা 11 জন। কয়জন? 11 জনের দল নেতার নাম হলো মালেক। কি নাম? মালেক কইতেছে, ভাই আপনারা কি এই গোলামটা কিনবেন? কিনবো। তাহলে যারা অনুমান করে একটা ছেলের শরীরের ওজন যা হইতে পারে, এ ওজন বরাবর স্বর্ণ যারা দিতে পারবেন, ওনারা শুধু লাইনে দাঁড়ান, আর বাকিরা বাইটেন। পাওয়ার নাই। ওমা কি কয়? টাকা টুকাতে বেচতেন না? কি আর টাকা আবার? এই ছেলে এক পাল্লায় স্বর্ণ উঠাবেন, এক পাল্লায়। পাওয়ার যারা আছে সামনে আসেন, বাকিরা ফিচ্ছান। এছাড়া কমে বিক্রি করা হবে না। যেরকম আল্লাহু আকবার। এখন তো ব্যবসায়ীর কপাল খুলে গেছে। আজিজে মিশরের প্রেসিডেন্ট আইসে, আয়কো ভাই 40 বছর হয়েছে বিয়ে করছি, আমার বউয়ের নাম জুলাইখা। কিতা নাম? আমার বউয়ের নাম রানী জুলাইখা। আমি হইলাম আজিজে মিশরের প্রেসিডেন্ট। 40 বছর ধরে আমি প্রেসিডেন্ট, বিয়েও করছি 40 বছর, কোনো সন্তানাদি নাই। যত লাগুক আমি সন্তানটার কিনবো, অন্য কেউ কিনব না। যেরকম আল্লাহু আকবার। আজিজে মিশর চড়া মূল্য দিয়ে ইউসুফের শরীরে ওজন বরাবর তো সোনা দিয়া ইউসুফরে কিনছে। কিনা কই জুলাইখা, ছেলে দেয় না, মেয়ে দেয় না, চিন্তার কারণ নাই, এমন ছেলে পাইছি চাঁদের মতো সুন্দর। হাসানি কই? ওই যে আইতাছে, দেখো। জুলাইখার কাছে লয়ে গেছে। জুলাইখা কপালে সময়ের বাজান, তুমি ভবিষ্যৎ এই সংসারের কর্ণধার, তুমি হবে ভবিষ্যৎ মিশরের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। তুমি আমার আম্মা ডাক্যো, আরে বুড়া বেটারে এ ডাক্যো আব্বা ডাক্যো। আমগো বুড়া আছে না, বুড়া মনে করো তোমার বাপ, আর আমি তোমার মা, কারণ আমাদের তো সন্তান নাই, তুমি আমগো সন্তান। ইউসুফ আলাইহিস সালাম কো ঠিক আছে আম্মা, আপনি আমগো আম্মা লাগেন, আমার আম্মা লাগেন, উনি আমার আব্বা লাগে। এইভাবে চলছে। ছোট মানুষ বড় হইতে 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 অনেক বছর গেছে। একটু দাড়ি উড়ার বাউ ধরছে, একটু মুসের চুলডি একটু গজাইতেছে। রূপে এমনি তো রূপের সাগর, আরো বাহার উড়াইয়া দিছে যৌবনের। জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করছেন তামাম দুনিয়াতে যত সুন্দর আছে, হরিণ সুন্দর, বাঘ সুন্দর, সাঁস সুন্দর, সুন্দর সুন্দর নারী সুন্দর, বউ সুন্দর, ছেলে সুন্দর, সোনা সুন্দর, যত সুন্দর আছে পৃথিবীতে, সমস্ত সুন্দরকে 2 ভাগ করে অর্ধেকটা আল্লাহ একলা ইউসুফরে দিছে। চেহারা যেমনি সুন্দর, নখটি সুন্দর, চুলটি সুন্দর, ভ্রু সুন্দর, চুল সুন্দর, সিতি সুন্দর, আঁচড়া সুন্দর, নাক সুন্দর, কথা সুন্দর, ভাষা সুন্দর, আঙ্গুল সুন্দর, নখ কি কবেন আপনি, সব সুন্দর। আল্লাহু আকবার। এই ইউসুফের সুন্দরের উপরে যৌবনের সুন্দর হয়েছে। ছেলেরা যুবক হইলে বিয়ের বয়স হলে তো এমনি যৌবনে টলমল করে, আরও সুন্দর। এখন জুলাইখা কয়, ইউসুফ আর আমার আম্মা কইও না, আমগো বুড়িয়া তো মরার টাইম হয়েছে, বুড়িয়া মরলে সংসার ফাঁকা, তুমি আমার ডার্লিং লাগো, তুমি আর আমি প্রেম করব, যৌবনের স্বাদ মিটাবো, আমি তোমার তুমি আমার। আল্লাহু আকবার। ইউসুফ নাউজুবিল্লাহ, আম্মা আমনে কি কোন আম্মা কইস না, আজ জীবনে আম্মা ডাইস না, কি আর আম্মা? হায় হায়, আপনি তো শিখাইছেন আম্মা ডাকতাম, আম্মা ডাকতে ডাকতে আমার অভ্যাস হয়ে গেছে, আমি আর কিছু ডাকবো না, আম্মা ডাইখো না, তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা। মেয়ানে আম শেকমা শুকের মজিস কেরামান কাতিবিরা হাম খবর নিজ। আল্লাহু আকবার। ইউসুফ ডাক দেখো, আমার আপনারা চিনেন না রে মাম, আমি সিরিয়ার মেশরাকাল হতে পারি, আমার আব্বা নবী, আমার দাদাও নবী, আমার বাবার দাদাও নবী, হজরতে ইব্রাহিম নবীর বংশ আমি। আল্লাহু আকবার।
মা আমার জীবন চলে যাব গো, তার উপরে এমন খারাপ কাজ আমার দ্বারা সম্ভব নয় গো মা। এই বলে সাফ নিষেধ করে দিছে। জুলাইখা কয় শোনো, মহিলাদের ষড়যন্ত্র বুঝো না, মহিলারা এমন ফেঁস জানে, ফেঁসের মধ্যে ফরবা মাটির সাথে মিশাই দিব, টেরো পাইতে না, কারণ মিশাই দিছে মাটির সাথে। এইদিরে কয় আল্লাহ কয় ইন্না কাইদা কুন না আজিম, ওনাদের ষড়যন্ত্র বড় ভয়াবহ। কত মহিলার ষড়যন্ত্র ডেঞ্জারাস, কত ঠিক না? এ বন্ধু জুলাইখা সবটি তালা মারছে। কি মারছে? সবটি দরজায় তালা মারছে। আর যত দেবতা আছেন সবটির মুখে কাপড় দিছে। ইউসুফ, আর আমার যৌবনকে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারতাছি না, তোমাকে ধরতেই হবে, যৌবনের স্বাদ মিটাইতেই হবে। ইউসুফকে তোমার খোদা চায় রয়েছে, কনা কাপড় দিয়েছি আর দেখতো না। আমগো খোদার মুখে কাপড় দিলে কি করে? খোদায় দেখে না। ইউসুফকে আমগো খোদা কাপড় দিলেও দেখে। আল্লাহু আকবার। এই খোদার মুখে কাপড় দেওয়া সম্ভব নয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি আমার পিছনেও দেখি, সামনেও দেখি, ডাইনেও দেখি, পিছনেও দেখি, উপরেও দেখি, নিচেও দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দেখো না, আমি দেখি। ও বন্ধু, মজার কথা খেয়াল করে শুনেন। ইউসুফ আলাইহিস সালাম কয় ডাক দেখো যত কি করবেন, তালাটি কিন্তু মারা, চাবিটি কিন্তু আমার হাতে, আমি না খুললে দরজা খুলতো না। ইউসুফকে কোন কি গেলে দৌড়টা দিমু, টাস টাস করে গেটগুলো খুলে যাবে। আল্লাহর পয়গম্বর দৌড় দিছে রে, সাথে সাথে টাস টাস করে 7টা গেট খুলে যায়। আল্লাহু আকবার। ইউসুফ উপর থেকে নিচে নামছে, জুলাইখার জামাই বুড়িয়া নিচে লাডিলে বইরিস। বুড়া রোজ তাই, বুড়া মানুষ তো, এটা মরণের টাইম হয়েছে। জুলাইখার টাইম মতো ফিস লইছে ইউসুফের, জানে বুড়িয়ার টেম্পো শেষ, বুড়িয়ার কি লেস পাওয়ার, বুঝলেন না? এটা মনে করেন গায়ের ডেট ওভার হয়ে গেছে, ডেট ওভার। কিরে আমার ইউসুফরে তুমি দৌড়াচ্ছ কেন জুলাইখা? জানো তোমার ইউসুফ ছেলের মতো মনে করতাম, কিন্তু আজকে আমার দিকে কেমনে চাইছে জানো? এমনি চাইছে। কিরে ইউসুফ, তোর মায়ের মতো, তুই তার দিকে এইভাবে তাকাইলি? উল্টা মিশা কথা। জুলাইখা চাইছে তার দিকে, পিছন দিয়ে টান দিয়ে জামা ছিঁড়ে লাইছে। এটা দোষ না, দোষ কার? ইউসুফের। মৌলবীর দোষ তো থাকবই, এটা তো নতুন দোষ না, এটা পুরান দোষ। সব দোষ জুলাইখার, জামাও ছিঁড়ছে পিছন দিয়ে জুলাইখা। এক নিষ্পাপ বাচ্চার আল্লাহ জবান খুলে দিছে, সুবহানাল্লাহ। এটা কাজের মেয়ে, এই সংসারে কাজ করে যাইতেছে গা। ইউসুফরে অপদস্থ দেখে কয়, হ্যাঁ কাজের মেয়েটা দাঁড়াইছে, এমন কুলে ছোট বাচ্চা দুধ খাইতেছে। বাচ্চা কয় আমি সাক্ষী দিব। আল্লাহু আকবার। যদি এই ইউসুফের জামা সামনে দিয়ে ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে দোষ ইউসুফের, পিছন দিয়ে যদি ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ দৌড় দিছিল, জুলাইখা পিছন দিয়ে টান দিয়ে দোষে, তাহলে দোষটা মহিলার। জামা কোন দিকে ছিঁড়া স্যার দেখেন, জামা পিছনে ছিঁড়া। এই মাসুম নিষ্পাপ শিশু সাক্ষী দেওয়ার পরেও তারা ইউসুফকে ছাড়ে নাই। বিনা দোষে কারাগার 7 বছর। কয় বছর? বিনা দোষে কারাগার কয় বছর? তাহলে বিনা দোষে জেল কি নবী রাসূলুল্লাহ কাটছে না? কাটছে না। তা আপনারা 2-1 জন কাটলেও তো চিন্তা করুন, কি লিখা চিন্তা করুন। এটা হইতেই পারে, অবাক হওয়ার কিছু না, কথা ঠিক কিনা? 7 বছর বিনা দোষে জেল খাটার পর ইউসুফ বাইরিস কি করছে? বাইরেছে। এর ভিতর অনেক ঘটনা ঘটে গেছে, সব তো বলার সময় নাই, টাইম নাইতেছে, আমি তাড়াতাড়ি ফিতা টানতেছে জোরে। 7 বছর জেল খাটার পর ইউসুফ মুক্তি পাইছে। এই দিক দিয়া বাদশা স্বপ্ন দেখছে 60টা শক্তিশালী গাভী 60টা গাভীরে খাইয়া শেষ করিয়াছে। এখন এই স্বপ্নের ব্যাখ্যা কি এই রাজ পরিবারের কেউ ব্যাখ্যা দিতে পারতেছে না। উজির নাজির মন্ত্রীরা কয় শুনছি যে ছেলেটাকে বিনা দোষে জেলে রাখা হয়েছিল, এটা বড় জ্ঞানী, এই যে স্বপ্নের ব্যাখ্যা জানে ডেঞ্জারাস, এর কাছে যাও। সবাই গেছে তার কাছে। ইউসুফ কয় 60টা বছর দুর্ভিক্ষ আইব আর 7 বছরের রিজার্ভ সব খাইয়া ছাই খাই করে ফেলাইব। মিশরে অচিরেই দুর্ভিক্ষ আসতেছে, 7 বছর টানা রিজার্ভ দুর্ভিক্ষ থাকবে আর 7 বছরের গম রিলিফ রেডি রাখতে হবে, নতুবা এই দেশের মানুষ না খেয়ে মারা যাবে। এখন তো দেশের মানুষ টেনশনে পড়ে গেছে, যে ছেলে ব্যাখ্যা দিছে এই ছেলেরই খাদ্য অধিদপ্তরের প্রধানমন্ত্রী বানানো হবে। সুবহানাল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালাম হয়েছে মিশরের খাদ্যমন্ত্রী। কি মন্ত্রী? ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী। ইউসুফ কয় 100 জায়গা ফাঁকা থাকবে না, সবাই খালি জায়গা আবাদ করো, গম গম গম। আল্লাহু আকবার। তিনি করলেন কি, ওই নীল নদীর থেকে আল্লাহু আকবার খাল কেটে
জমিনের মধ্যে পানি দিলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ ঠিকমতো জোয়ার দিও, বাটা দিও, মিশরের নীল নদের পানি যেন দুই পাশের জমিনের মধ্যে সেচের কাজগুলো করে। এমনভাবে মোনাজাত করছে ইউসুফ, টাইম মতো জোয়ার আইছে, জোয়ারের পানি দেয়া গম ক্ষেত ভিজে ফেলাইছে সারা মিশরবাসী। এমন ফলন হইছে রে বাপ, এমন ফলন হইছে, যা ছিল গোডাউন সব রিজার্ভ। আল্লাহু আকবার। ইউসুফ বললেন দুর্ভিক্ষ তো 7 বছর হবে, তে গম যদি তোমরা ছড়ায় ফেলো, মানে গমের যে কি আছে শীষগুলো আছে, যে খড়গুলো আছে, এগুলোর থেকে গম যদি আলাদা করে ফেলো, যেভাবে আমাদের দেশে গম রাখে আর কি, তাহলে গম গোডাউনে থাকবে 1 বছর, কয় বছর, এরপরে পুকে খেয়ে ফেলবে। এই জন্য গম তার আঁটি সহকারে, তার গমের যে শীষ আছে, খড়গুলো আছে, এগুলো সহকারে না বাইরিয়া আলাদা না করে আঁটি শহরে গোডাউনে রাখো। স্যার তাহলে তো গোডাউনে গম ধরবে কম, গোডাউন লাগবে বেশি। অতিরিক্ত গোডাউন বানাও, হাজার হাজার গোডাউন নতুন করে বানাইছে, বানায় 7 বছর খেতে পারে মিশরবাসী। এই গম 1 বছর উৎপাদন করে রিজার্ভ করে ফেলেছে, যেরকম আল্লাহু আকবার। এখন গম এখান থেকে বাইর করে আর ফাঁড়ায় গুঁড়া দেয়, গরু দেয় ফাঁড়াইয়া, এরপরে গম বস্তা পরে রিলিফে দেয়। 7 বছর দুর্ভিক্ষ চলছে আর মোকাবেলা চলছে। ইউসুফ বললেন প্রিয় মিশরবাসী, আমি নতুন খাদ্যমন্ত্রী হিসাবে সুসংবাদ দিতে চাই, মিশরের দুর্ভিক্ষ মোকাবেলা তো আমরা করবো ইনশাআল্লাহ। সাথে মিশরের পাশের রাষ্ট্র সিরিয়া, ইসরায়েল, প্যালেস্টাইন, আশপাশে যে রাষ্ট্রগুলো আছে, ওখানেও যদি দুর্ভিক্ষ লাগে আপনারাও আমার কাছে আসলে আমি রিলিফ দিতে বাধিত থাকিব, আমি আপনাদেরকেও রিলিফ দিব। আমাদের আশপাশের রাষ্ট্রের কেউ যেন না খাইয়ে দিন না কাটায়, যেরকম আল্লাহু আকবার। ইউসুফের ভাষণ যখন সিরিয়াতে পৌঁছে গেল, সিরিয়াতেও চরম দুর্ভিক্ষ, ওই দেশের রাজা রিলিফ দেয় নাই, ওই দেশের বাদশা রিলিফ নাই, গম রিজার্ভ করে নাই, ওই দেশে অনাহারে মানুষ মারা যায়। ইউসুফ মাইকিং করে দিলেন, সুসংবাদ দিয়ে দিলেন, এই সিরিয়ার মানুষও মিশরে আসে রিলিফ নেওয়ার জন্য। মানুষ যখন মিশর থেকে রিলিফ নিয়ে সিরিয়া যায়, ইয়াকুব আলাইহিস সালাম বাচ্চা আছে, উনি কয় আপনারা কোত্থেকে গম আনছেন? কয় সিরিয়া মিশরে এমন একজন খাদ্যমন্ত্রী হয়েছে ভালো, ওনার কাছে অন্য দেশের মানুষে গেলেও গম আনতে পারে, আমরা গেছি আমগুলো গম দিছে, আমনেও যান। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া কয় কি রে, অন্য দেশের রিলিফে ওনারা মিশরবাসী দেয়, লোকটা তো অনেক বালা, এটা হের হুত লাগে। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব তো জানে না ওই খাদ্যমন্ত্রী হযরত ইউসুফ, ইয়াকুব জানে না। ইয়াকুব বলতেছে মিশরের খাদ্যমন্ত্রীটা বড় ভালো, অন্য দেশের সিরিয়ার মানুষ গেলেও রিলিফ দেয়, তাহলে তোমরা 10 ভাই যাও, তোমরা 10 ভাই যাও। আমার ইউসুফ তো মরছে, আমার ইউসুফ তো গেছে, আর বিনিয়ামিন ইউসুফের ছোটটা ওটা আমার কাছে থাক, সবটি গেলে আমি বাঁচবো কেমনে, ছোটটা থাক, আর তোমরা 10 ভাই যাও রিলিফ নিয়ে আসো। যায়া বলো যে ইয়াকুব নবী আমগরে ফাটাইছে, আপনারা আমার আব্বারে গম দেন, আম্মারে গম দেন, তুমগরে দিব, আমার লাগেও দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন। 10 ভাই গেছে, যেই 10 ভাই মিশরে গেছে, ইউসুফ আলাইহিস সালাম দেখকে চিনে লাইছে। এখন বলে না মনে মনে, হায় হায়, এটি তো হেডি, ওই আমার হাতে পায়ে বাইন্দেছে ভাল ছিল ছোটবেলায় 30 বছর আগে, এটি তো আইসে গম নিত। ইউসুফ আলাইহিস সালামকে ভাই যান আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি তো সিরিয়াতে। সিরিয়ার থেকে এসছেন এই দেশে গম নিতে? কয় শুনেছি এই দেশের আজিজে মিশর নাকি খুব ভালো গম দেয়, এই জন্য আমরা রিলিফ নিতে আসছি। আপনাদের আব্বার নাম কি? আমাদের বাবার নাম ইয়াকুব নবী, ইব্রাহিম আলাইহিস সালামের পতি লাগে, ইসাক নবীর আল্লাহু আকবার ছেলে লাগে, ইব্রাহিমের নাতি লাগে, আমরা ইয়াকুবের বংশধর। ও আচ্ছা আচ্ছা, আসেন আসেন। সব ডেরে নিয়ে বসাইছে, খাওয়াইছে, দোতলায় ঘুম পাড়াইছে। 3 দিন থাকবেন, যাইতে দিব না। বাইজে এটা তো কয় না মুখ দেয়, কিন্তু ভিতরে ভিতরে তো মহব্বত আছেই। সৎ বাইলে তো ভাই রাখছে। 2-3 দিন রাখার পরে কয় হুজুর যাবো না, আপনি যদি আমাদেরকে না পাঠান, আমার আব্বার তো উপাস, এখান থেকে গম নিলে আটা বানাবো, রুটি বানাবে, পরে খাবে, একটু যাইতে দেন আমাদেরকে, আমার আব্বা উপবাস। ঠিক আছে যান। আচ্ছা আপনাদের ভাই সর্বমোট কয়জন? আমরা তো আসলাম রে ভাই 12 ভাই। 12 ভাই আসিলেন, এনে 10 জন আসছে না, 2 ভাই কই? ভাই রে আমগো একটা ভাইয়ের নাম ছিল ইউসুফ, এটারে বাঘে খাই লাইছে, বাঘে খাই লাইছে, পানিত ফালাইছে। এটা কয় না, কে কয়? ইউসুফের সাথে কইতেছে, আমগো একটা ছোট ভাই ছিল ইউসুফ, এরা বাঘে খায়া ফালাইছে রে ভাই। এই জন্য আমার আব্বাই কান্দে, এই জন্য ইউসুফরে তো ফামুক হইতো বাঘে খায়া লাইছে। এর একটা ছোট ভাই ছিল, এইটা আব্বাই দেয় না, কারণ একটারে বাঘে খাইছে, আমরা ফিরাইতে পারি না, এই জন্য ছোটটার দেওয়ার বিশ্বাস করে না। 10 ভাই আইসি, আম করে গম দেন। ইউসুফ কয় ঠিক আছে গম দিলাম, 10 ভাই আধা বস্তা করে দিলাম। কয় 1 বস্তা বইরে দেন, অনেক দূরত্বে আইসে। কয় না, এটি রাখিয়া যদি ছোট ভাইটারে নিয়ে আইতে পারেন 2 বস্তা করে দিমু।
এখন আপাতত হাফ বস্তা নিয়ে যান, 10 জনে 5 মণ নেন, আধা মণ করে। আপনার আব্বাকে আমার সালাম বললেন, আর বললেন যে আজিজে মিশরের নতুন খাদ্যমন্ত্রী আপনাকে সালাম জানিয়েছেন। আর বললেন যে আপনার ছোট ছেলে বিনিয়ামিনকে যদি দেন, 11 ভাই যদি সামনেবার আসে, আধা মণ বুঝি না, 2 বস্তা করে দেবো, 2 বস্তা, 11 জনকে 22 বস্তা। জোরে কোন আল্লাহু আকবার। এখন হেরা আইসে, আয়ক আব্বা গম দিয়ে আজরে বস্তারি দেন খালি করিয়া। আর বিনিয়ামিন কই কহে তো ওই যে আমার বিছানা ঘুমাইতেছে। আহা, ইউসুফ রামনে শেষ করছেন, ওইটার শেষ করবেন। আমি ইউসুফরে শেষ করলাম কি, তুরানা শেষ করছস, বাঘে খাইছস কইছস, মিছা কথা। বিনিয়ামিন দিব না, 2 বস্তা গম পাইব, 2 বস্তা। অভাবের দিনে 5 মণ গমের দাম আছে, ফাটান। দেখে রাখবি তো, রাখমো, যাও। 11 ভাই রওনা করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষা রইছে, তার আপন ভাই বিনিয়ামিন আসবে। রাস্তার কিনারে দাঁড়িয়ে রইছে তারা। 11 ভাই ঢুকছে, আবার নিয়ে উঠাইছে হোটেলে, ভিআইপি হোটেল, 5 স্টারে। এদেরকে এসি সারে দাও, পরোটা দাও, হ্যাঁ বোনা দাও, খাসির গোস্ত দাও, খাওয়াও, ঠিক মতো খাওয়াইছে। আপনারা 3 দিন থাকতে হবে, যেতে পারবেন না। হায় হায়, ইউসুফের জ্বালা আমার বাপে কানতে কানতে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। এখন যদি এইটার দেরি করে আমার বাপ মইরেই যাইব, তাড়াতাড়ি যাইতে দেন। 1 রাত থেকে তারা চলে যাবে। ইউসুফ আলাইহিস সালাম কয়, রিলিফের কর্মচারীরা, গোডাউনের কর্মচারীরা, সবাইকে 2 বস্তা করে দাও, আর উঠে লাইন দাঁড়াও। বড়ডারে ইহুদারে দিয়েছে 2 বস্তা। উঠ খাড়া করে, আপনি উঠের কাছে খারাইছি। এরপরে ডেরে 2 বস্তা, 10টারে দিয়েছে 20 বস্তা দিয়ে আপনার হেদিক ফিরে দাঁড়ায় থাকেন। এবার ছোটোটার বস্তাটা বড় বসছে, স্বর্ণের যে বাড়িটি আছে যেটাতে গম মাপো, বাড়ি বস্তার ভিতরে ঢুকাই দিও। এরকম আল্লাহু আকবার। গোডাউনের মালিকে কয়, কর্মচারী কয়, স্যার বাড়ি ঢুকাই দিলে পরে মাপবো কি দিয়া? মাপল না, পরে ব্যবস্থা হবে না, তুই দে বাড়ি ঢুকায় মুখটা আটকায় দিয়া বস্তা উঁটের ফিরে উঠাইয়া সুন্দর করে উঁট বাইন দেয়া। এরপরে কয়, যান, সালাম সালাম সালাম, যান, সালাম সালাম। আপনাদের বাবা ইয়াকুব নবীকে আমার সালাম বললেন, আর বললেন উনি যদি আসে তাহলে কোনো মাপ নাই, বিচার আসার নাই, যা নিতে পারে গম তাই দিমু। যেরকম আল্লাহু আকবার। যদি পারেন একবার আপনার আব্বারে নিয়ে আসেন, ঠিক আছে? ঠিক আছে। এই বলে 11 ভাইকে বিদায় দিছে। 22 বস্তা গম। কয় বস্তা? কিছু দূর গেছে, ওই মসজিদের খোনা লাগাত গেছে। ইউসুফ আলাইহিস সালাম কয়, এই সুর সুর সুর। এটি কয়, সুর ডাকে কারে? একটা আরেকটা কয়, না আম করে না, অন্য কাউরে, আমরা সুর ডাকবো কিনলে কেন? ইউসুফ কয়, আপনারা সুর, খারান খারান খারান, বাড়ি নিয়েছেন বাড়ি নিয়েছেন বাড়ি নিয়েছেন। আমরা বাড়ি নিতাম কেন? এদিকে আসেন, খারান, এই বস্তা খুলো, সবটি বস্তা চেক করো, যদি বাড়ি পাওয়া যায়, যার কাছে পাওয়া যাবে তারে বানবেন হ্যান্ডকাপ। ঠিক আছে ঠিক আছে। মানে বড়োর থেকে বস্তা খোলা শুরু হয়েছে, ছোটোর আমাদের বাড়ি পাইছে। ও দেখলেন বাড়িটা, এত উপকার করলাম, এটা মিশরের আমি বাদশা, আর রিলিফ দিছি সিরিয়া, অন্য দেশের মানুষ, এটা তো উপকার করছি। এরপর আপনারা বাড়িটা চুরি করলেন। ভাই আমরা 1 মায়ের ঘরে 10 ভাই, আমরা কি চুরি করছি? আমরা কত বলো, এই ছোটোটা এটা আরেক মায়ের ঘরে, এটার বড়োটা আসেনি ইউসুফ, হেটাও এরকম আসেনি, এরকম আছে। শুনছেন কথা? এটার বড়োটা এরকম আছে, ডেঞ্জারাস। কার সাথে কয়? ভাইয়ের সাথে। ওইটার বড়োটা এরকম আছে। ইউসুফ আলাইহিস সালামকে হইতেও পারে। এখন ভাই আপনাদের দেশের যে ইয়াকুব নবী শরীয়তের মধ্যে সুরের বিচার কি? সুরের বিচার তো এটা কন যেত না। কন? আট কাটা। কয় তাহলে আপনাদের ধর্ম অনুযায়ী বিষয়টা করিলে হাতটা কাটিয়ে দিয়েছিল? কয় না, বাবা কাটতেন না, আমগুড্ডি কাটেন, বিনিয়ামিনের খাইতেন, আমার বাবাই বাঁচত না। নর্মাল কোনো বিচার করেন। তাহলে এই ছেলেকে আপাতত জেল দিলাম, আপনার আব্বা আম্মা যদি আসে এই ছেলেকে জেল থেকে মুক্তি দেওয়া হবে, একজন নবীর আগমনকে স্বাগতম জানাইয়া ওকে খালাস দেওয়া হবে, এছাড়া তার কোনো জামিন নেই। যান, গম ফালাইয়া তুই খালি জান্ডালে বাগেন, গম রাইগা জান নিয়ে ফল, আমরা সুর। এটি বিলফাতারে কান্নাকাটি ঘুরে যাইতেছি। ইয়াকুব আলাইহিস সালাম সায়া রয়েছে, আমার ইয়াহুদারে আয় আয়। এরা কান্দে, আব্বা গো বিনিয়ামিন রে রাখিয়ে দিছে, খিল লেগে রাখছে, করে চুরি করছে, সুর সুর সুর। হ্যাঁ বেড়া, আমার ছেলে জীবনে চুরি করতে পারে না। ইয়াকুব নবীর ছেলে চুরি করে না। আমগো চোখের সামনে বাড়িটা ভাইছি, আমরা সাক্ষী। তোমার ছেলে বাড়িটা না ঢুকাইলে বাড়িটা এনে ভিতরে ঢুকলো কেমনে? আসমান ভাঙ্গে পড়ছে আমাদের মাথায়। আমরা কত চেষ্টা করছি, আমগো একবারে রাখিয়া দেন, তবু বিনিয়ামিনে ছাড়িয়ে দেন। হ্যাঁ কয় অপরাধ করছে একজনে, আরেকজনে বানবো কি লেগে, এই জন্য ছাড়লও না। এখন উপায় কি? আপনি গেলেই ছেড়ে দিবে। ও আমি গেলে ছাড়বে? তোরা কি বলস না আমার আব্বা অন্ধ? আমার আব্বা ইউসুফের জন্য কানতে কানতে অন্ধ হয়ে গেছে, বাবা চোখে দেখে না। এই অন্ধ মানুষটারে কেমনে নিয়ে আসবো? তোরা কি বলস না? বলছি তো,
তারপরে এরপরে একটা জামা দিয়ে দিছে, ওই যে আজিজে মিশর এর ফরনের জামাটা খুলে দিছে আর বলছে এই জামাটা আপনার আব্বারে পরায় দেন, পরায় দিলে আপনার আব্বার চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। হাসানি কহ দে জামা দে। ইহুদা জামাটা ব্যাগের থেকে বের করে হযরত ইয়াকুবরে দিছে। কয় এই জামা কে দিছে? কয় জামা দিছে আজিজে মিশর, মিশরের নতুন খাদ্যমন্ত্রী, যিনি আমাদেরকে 22 বস্তা গম দেওয়ার জন্য প্রস্তুত করছিল। চুরির দায়ে মালটা আটকা ভরে গেছে, দেয় নাই। বাবা গো উনি ভালো, ওনার জামাটা পরলে নাকি তোমার চোখ খুলে যাবে, ধরো। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিয়ে কয়টা আমার ইউসুফের জামা, আমার ইউসুফরে তোরা কই পাইছস রে? আমার ইউসুফের গন্ধ এই জামার মাঝে পাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা ইয়াকুব আলাইহিস সালামের কাছে দেওয়া মাত্র ইয়াকুব চিন্নে ফেলাইছে, ওরে ইহুদা জামা তুই কই পাইলে? এই জামা আমার ইউসুফের জামা রে, এখানে আমার ইউসুফের গ্রান পাই। এরা গো আব্বা ইউসুফ কই পাইবা? ইউসুফ মারা গেছে, বাঘে খাইছে আরো 30 বছর আগে ছোটবেলায়। আর এই যে বুড়া বেটা গাল ভরা দাঁড়ি, হে ইউসুফ করতে গইছে, তোরা বুঝোস না, আমার আল্লাহ বুঝে। তোরা আমার সাথে ষড়যন্ত্র করছো, আমার ইউসুফ রে বাঁকে খায় নাই, আমার ইউসুফ আছে। জামাটা গায়ে দেওয়ার সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। জোরে করে মারহাবা। বন্ধু হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয় ইহুদার এদিকে আয়, এটা অন্য কাহারও জামা নয়, এটা আমার ইউসুফের জামা। 10 ভাই কসম খায় বলতে, আব্বা আল্লাহর কসম খায় বলি এটা ইউসুফের জামা না, এটা মিশরের নতুন খাদ্যমন্ত্রীর জামা। ইয়াকুব ডাক দিয়া কয় খাদ্যমন্ত্রী যদি দিয়া থাকে, এই খাদ্যমন্ত্রীটাই আমার ইউসুফ। জোরে করে আল্লাহু আকবার। কুলুবুল আরিফিন লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা কুলুবুল আরিফিন লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে জলদি যাম, আমার লইয়া যা, আমি ইউসুফের গন্ধ পাইতেছি। আল্লাহু আকবার। 10 ভাইরে লইয়া রওনা করছে তারা। হযরত ইয়াকুব রওনা করছে, ইয়াকুবের স্ত্রী হযরতে রাহিল রওনা করছে। আল্লাহু আকবার। ইয়াকুবের স্ত্রীর নাম রাহিল। রাহিল আর ইয়াকুব তারা স্বামী স্ত্রী 2 জন, আর 10 ছেলে রওনা করছে। তারা যাবে কার কাছে? আজিজে মিশরের কাছে, ওই বিনিয়ামিনকে চোরানোর জন্য। বিনিয়ামিন কই? জেলে। বিনিয়ামিন কই? বিনিয়ামিন কই? জেলখানায়। আসলে জেলখানায় নয়, এরা বিদায় দিয়া ইউসুফ বিনিয়ামিন ডলে দোতলায় শুইছে। হযরত ইউসুফ দোতলায় শুইছে, ডাক দিয়া কয় বিনিয়ামিন রে, আমারে চিনছস কিনা ক? বিনিয়ামিন ইউসুফ রে ফাঙ্গা মারে ধরে কো, ভাইয়া তুমি আমার ইউসুফ, আমার ভাই ইউসুফের গ্রান তোমার শরীরে পাইতেছি। আল্লাহু আকবার। ভাইয়া রে, আমি যখন ছোট ছিলাম আমার একটা ভাই ছিল ইউসুফ, আমার উড়ে লয়ে শুইতো, আমার কোলে লয়ে শুইতো বাজান। আমার ভাইটা মারা যাওয়ার পরে আমার কেউ এভাবে উড়ে লয়ে শোয় নাই। আজকে তুমি সেই অনেক দিনের স্মৃতি আমার এইভাবে নিয়ে শুইলা, যেভাবে আমার ভাইয়া আমার মরা ভাই ইউসুফ নিয়ে শুইতো। ভাই তুমি তুমি করতে গাইলে, তোমার চেহারা এমন কেন? ইউসুফ কয় দেখ আমার চিনোস নি, আরো ভালো করে তাকা। ভাইয়া তুমি ইউসুফ ইয়াকুব, ইউসুফ বিন ইয়াকুব আমি চিন্না ফেলাইছি। আল্লাহু আকবার। ও বন্ধু, হযরতে
বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামকে চিন্নে ফেলাইছে। এবার ইউসুফ আলাইহিস সালাম সারা রাত ধরে গালে ছুমাইছে, আদর করছে, আপন ভাই ডেরে পাইছে। ডাক দেখো ভাইয়া, এই জন্যই কি তুমি আমার সুর বানায় রাখিয়ে দিছ? তোরে রাখার জন্য আমি নাটকটা করছি, বাড়িটা নিজেই ঢুকাইছি, তোরে অ্যারেস্ট করাইছি তোরে রাখার জন্য। তোর সাথে 30টা বছর কি ব্যবহার করছে আমার ভাইয়া। সৎ ভাই কেমন হয়তো জানো, এরা 10 ভাই এক খাটে ঘুমাইতো, আমি একা এক খাটে ঘুমাইতাম, আমার সাথে কেউ শুইতো না। আমি বলতাম আমার ভাইয়া ইউসুফ যদি থাকতো আমারে নিয়ে উড়লে শুইতো। আল্লাহু আকবার। এরা আমারে মারছে, এরা আমারে ধরছে। আমার আব্বা আমারে কাছে রাখতো, কাছে দিত না। আমার আব্বা কাছে রাখতো। ভাইয়া তোমার না বাঘে খাইছে, তুমি কেমনে বাচ্চা আইছো? ভাইয়া আমার বাঘে খায় নাই, আমারে ফানিতে কুয়ার মধ্যে ফেলছিল, জিবরাইল আমারে হেফাজত করছে আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে তুই যে আমার চিনছস, আমি তোরা চিনছি, আব্বা এলে কইস না, পরে বলবি, পরে, এখনই বলিস না, গোপন রাখিস, ঠিক আছে? গোপন রাখ মনে। ইউসুফ আলাইহিস সালাম রাজ সিংহাসন সাজাইছে, স্টেজ সাজাইছে, আওয়ামী লীগ বিএনপির নেত্রী যারা আছে, নেতা মন্ত্রী উজির নাজির সব দাওয়াত দিছে, পুলিশ বাহিনী সংবর্ধনার আয়োজন করছে। ইয়াকুব নবী সিরিয়ার থেকে মিশরে আসবে, মিশরের নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদ, উজির নাজির, রাজপরিবার সব লাইনে দাঁড়াইছে। স্টেজের মাঝে বাবার জন্য চেয়ার একটা, মায়ের জন্য একটা, 11 ভাইয়ের জন্য 11টা চেয়ার রেডি করছে। আর ইউসুফ জ্যোতির্ময় পুরুষের মতো শাহী সিংহাসনে বসছে। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম মরুভূমি পার হয়ে যাইতেছে, অনেক দূর থেকে স্টেজের দিকে তাকায়, আমার ইউসুফ বসে রইছে। ওই যে বড় মাঝখানের চেয়ারটা আমার ইউসুফ, আমার ইউসুফ। জোরে কোন আল্লাহু আকবার।